দেখো বন্ধুরা, এই দেখো মাছ, কই মাছ, কই কই সব এখান থেকে উপরে চলে আসছে মাছ। বুনো বুনো এগুলো খাওয়ার জন্য। কই দেই একটু দাঁড় করাও, কত লম্বা বাবা রে। এই দেখো বন্ধুরা, এগুলো খাওয়া। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? তো গতকালকে এখানে এত বৃষ্টি হয়েছে, এখনে যাচ্ছি বাগিচায়। অনেক দাদা ওরা মাছ ধরেছে, কই মাছ, তারপরে বেশিরভাগ কই মাছ, মাগুর মাছ। তো আমি আর ভাই দুজন মিলে যাচ্ছি আমরাও মাছ ধরতে। তো মাছ ধরার আনন্দটাই খুব আলাদা। এই দেখো বন্ধুরা, এখানে সকালে অনেক জল ছিল, কালকে রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, আর এখান থেকেই মাছ বেরোচ্ছিল। তো সবাই, অনেক মানুষ ধরেছে কই মাছ, মাগুর মাছ এখান থেকে ধরেছে। তো আমরা একটু অন্যদিকেই যাচ্ছি। একদম পরিষ্কার জল দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, লতা পাতায় ভর্তি। জলে নাম দেবো। তো বন্ধুরা, আমরা যেই জায়গাটায় আসছি এই জায়গাটার নাম খাড়ি। দেখো ওইদিকে সব খাড়ি গাছ, আর এরই মধ্যে জল, এই যে। তো এখানেই মাছ রয়েছে। যদি একটু মাছ ধরার আবার সিস্টেম আছে, যদি একটু বৃষ্টি হয় তাহলে মাছগুলো জালে বেঁধে যাবে, না হলে জাল পেতে আবার পরে আসতে হবে। এই কত কি হয়েছে, এই দেখো লতা পাতার মধ্যে জড়িয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে জানো সাগরটা বেশি দূর না, অনেক কাছেই। মানে বাড়ি থেকে 2 মিনিট লাগে সাগরে যেতে। কেননা ছোট্ট একটা নীল আইল্যান্ড, মানে শহীদ দ্বীপ। আগে তো নীল আইল্যান্ড ছিল, এখন শহীদ দ্বীপ হয়েছে। ছোট্ট একটা আইল্যান্ড, তার চারপাশে সমুদ্র, মানে যেখান থেকেই যাও সমুদ্রই আসবে। তো এখানেই সমুদ্র, খাড়ি পার হয়ে সমুদ্র। তো আমরা পরে যাব। এখানের খাড়িগুলো খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। এই খাড়ি দিয়েও সমুদ্রতে বেরোনো যাবে। এই দেখো ভাই কোথায় গেল জাল পাততে পাততে। দেখো বন্ধুরা, গাছ থেকে পাতা পড়ে একেবারে মাটি দেখা যাচ্ছে না, শুধু পাতা আর পাতা। তো বন্ধুরা, তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। জাল পাতা হয়ে গেছে, শুধু মাছ বাঁধার অপেক্ষা। আগে এইসব খাড়িতে অনেক মাছ পাওয়া যেত যখন আমরা ছোট ছোট ছিলাম। আগে সবার কাছে অনেক সময় ছিল, এখন সবাই ব্যস্ত। আর আগে এইসব খাড়িতে সব মানুষজন ভরা থাকতো মাছ ধরার জন্য শুধু। এখন মানুষের কাছে অত সময় নেই, সবাই কাজে ব্যস্ত থাকে। তো আসলাম, ধরে যার যেমন সময় হয় সে তেমনভাবে ধরে মাছ। বাড়ি থেকে বন্ধুরা খাড়িটা বেশি দূর না, কাছাকাছি। এই দেখো বন্ধুরা, লাল ডাব হয়েছে, মা গাছ লাগিয়েছে, এদিকে লেবু গাছ। আর এখানে আগান বাগানে মানে আগান বাগানে কারিপাতি গাছ আর নিম পাতা গাছ নিলে একদম ভর্তি থাকে সবসময়। আগে তো আরও বেশি ভর্তি থাকতো, এখন সবাই কেটে কুটে ফেলে দেয়, থাকে না। এই দেখো বন্ধুরা, এই একটা নিম গাছ, এই একটা নিম গাছ, এই একটা নিম গাছ। বাবা মশা, জঙ্গলে অনেক মশা।
দেখো কত পান পাতা, কটা তুলে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, বাড়ির কাছে কি সুন্দর ডাব হয়েছে। এগুলো এখনো মালাই হয় নাই, জলেও এখনো মিষ্টি হয়নি, আর একটু বড় হলে তবেই খাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা আসছি এখন খাড়ি ধুয়ে, এখন আসছি জমিতে মাছ ধরতে। আজকে সারাদিন আমরা মাছই ধরবো। বাবার বাড়ি আসছি ঘুরতে, এরম মকা মিস করা যাবে না। তো আর যেহেতু বৃষ্টি হয়েছে, কই মাছ খেয়েই যেতে হবে। দেখো বন্ধুরা, এই দেখো মাছ, কই মাছ, কই কই সব এখান থেকে উপরে চলে আসছে মাছ। ওই দেখ কতগুলো ধরছিস। দেখ, সকালে বেরোয় গেছে না মাছ। সকালে আরো বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে সব মাছ বেরিয়ে গেছে। জমিতে আজকে সারাদিনই মাছ ধরবো। তো ভাই কটা কই মাছ পেয়েছে এখান থেকে, আর এখানেও জাল পাতাচ্ছে এই যে জমিতে। আর এখান থেকে দেখো কই মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদেরই। তো এখানে মাছ সব বেরিয়ে এই যে ডাঙায় চলে আসছে। তো ভাই আবার কিছু কিছু ধরেছে, এখন ওই পাশে দেখতে হবে ওখান থেকে। সকালে কেননা আরও বেরিয়েছে, সকালে অনেক বৃষ্টি হচ্ছিলো, এখন একটু কমেছে। ও যে ডাঙার উপর একটা কই মাছ লাফাচ্ছে, ভাই আমাকে দেখালো, ধর ধর, চলে না যায়, ধরে আমি আসতেছি। কই 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 কই, দাঁড়াও, তোমার ধরা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, এই একটা কই দেখো, দেখ কতগুলো পেয়েছিস। কাকু আমি জানো ভাবতেছি দূর দিয়ে কোনো লাকড়ি বললি টল্লি হবে ঘর বান্ধার। দেই কি এইয়া, একটু দাঁড় করাও না কাকু। বুনো এগুলো খাওয়ার জন্য। কই দেই একটু দাঁড় করাও, কত লম্বা বাবারে। এই দেখো বন্ধুরা, এগুলো কত। কাকু তোমারে ছাড়াই গেছে দেখো, এত লম্বা। এইয়া খেতে কি দারুন। কি দিয়ে খাবা কাকু। বিমল রায় খাস চাইছে তো আমাদের করছিলে কালকে গেছিলাম। একদম সুন্দরতা কাটে নিয়ে এসো, এত লম্বা। নাও শেষে আমার মনে হচ্ছে তো শেষে তো আর এ পাহাড় দিয়ে কাটে নিয়ে এসো। হ্যাঁ, এ পাহাড়ে ছাড়া তো না। বাবা এত বড় বড়, যাও। তো বন্ধুরা চলে আসছি এখন সমুদ্রে, একটু বাচ্চাগুলো চান করবে তার জন্য আসছি। আর এই দেখো ম্যাক্রুজ বোট এসেছে, ও যে শহীদ দ্বীপের জেঠি, এখান থেকেই সবাই যাতায়াত করে। এখান থেকে এই জলপথের রাস্তা, ও যে একটা ম্যাক্রুজ বোট আসছে, প্রাইভেট বোট, এখান থেকে পোর্ট ব্লেয়ার যাবে, না হলে এখান থেকে সিধা এখান থেকে হাবলুকে যাবে। কি করছো? হ্যালো, এতক্ষণ জেটিতে যেই বোটটা দেখতে পেয়েছিলাম, যে প্রাইভেট বোট বলেছিলাম পর্যটকদের জন্য, তো ওটা এখন ছেড়ে পোর্ট ব্লেয়ার দিকে চলে গেছে। অনেক অনেক সরকারি বোট গেলে 2 ঘন্টা লাগে, আর ওই বোটে 1 ঘন্টায় চলে যাওয়া যায় প্রাইভেট বোটে। তো এই যে আমাদের জেটি, আর এই দেখো ছোট ছোট গ্লাস বোট দেখতে পাচ্ছ। এই গ্লাস বোটে যারা পর্যটকরা ঘুরতে আসে, এই গ্লাস বোটে তাদের কোরালস দেখায়। এই যে সমুদ্রের মাঝখানে মাঝখানে কোরালস আছে, সেগুলোই দেখায় এই গ্লাস বোটে। বর্তমানে এখন পর্যটক নেই, অনেক কম। এই দেখো যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পর্যটকরা বেশিরভাগ থাকে, এখানেই চান করে। কেননা এখানে দেখো বন্ধুরা, এই যে বালুর চর খুব সুন্দর, এখানে চান করার জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরের রাস্তা না, 2 মিনিটের রাস্তা। তো মাঝে মধ্যে আমরা এখানে আসি, আর এই সময়গুলো মিস করতে চাই না, যেহেতু আমরা যেখানে থাকি সেখানে সমুদ্র অনেক দূরে, 2 ঘন্টার রাস্তা যেতে হয় দূরে, আর বাড়ির পিছনে 2 মিনিট এখানে লাগে। তার জন্য এই মুহূর্তে
খুব সুন্দর একটা জায়গা, আমাদের খুব ভালো লাগে এখানে আসতে। আকাশে দেখো মেঘ হয়েছে, এখনই বৃষ্টি নামবে। তো আমরা বাচ্চাদের নিয়ে এখন বাড়ি চলে যাব। এই দেখো বন্ধুরা, এই পাশে কি সুন্দর পাথর, আর এই পাশে দেখো, এই পাশে শুধু বালুর চর। এখান থেকেই চান করার জন্য খুব সুন্দর একটা। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন এ পর্যন্তই করছি। ধন্যবাদ।